বোন আসিয়ার মতো একটা শিশু হাসপাতালে থাকবে, সেখানে তার ধর্ষক প্রকাশ্যে ঘুরে বেড়াবে। ধর্ষণ সারা বছরই চলে এই দেশে, যেটা হয় যে মিডিয়া সবসময় এটাকে হাইলাইট করে না, এখন করা হচ্ছে। আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনী যেন আর দুর্বল অবস্থানে না থাকুক। একটাই দাবি, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আমরা আইন চাই, আমরা চোখের ফাঁসি চাই। আমরা এখানে আর কোনো কথা হবে না, চোখের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, ফাঁসি হবে, একটা নিকৃষ্টতম মৃত্যুদণ্ড আমরা চাই। এখানে কোনো ধরনের আপোষ হবে না, কোনো ধরনের আইনের এত সময় এত কিছু, আমরা এইসব কিছু চাই না। আমরা আমাদের যেই ছোট শিশু থেকে শুরু করে আমাদের যে কোনো নারী এখানে আমাদের সেফ নাই, এখানে আমরা বাঁচতে পারতেছি না ঠিক মতো, আর এখানে আমাদের চোখের কোনো শাস্তি হচ্ছে না, সবাই চুপচাপ আছে কেন? আমাদের আইন কি এটুকু করে দিতে পারে না? আমাদের কি ধর্ষকের যে শাস্তি, এটা কি আমাদের ফাঁসি করে দিতে হবে? এখানে আমরা আর কোনো কথা চাই না, আমাদের একটাই দৃষ্টান্তমূলক শাস্তি, যেটা হচ্ছে ধর্ষকের শাস্তি। আমরা ধর্ষকের বিরুদ্ধে শাস্তি চাচ্ছি, সে ফাঁসি চাচ্ছি, সর্বোচ্চ শাস্তি। তো অবশ্যই তা বিচারিক প্রক্রিয়ায় হতে হবে, প্রমাণ থাকতে হবে, কিন্তু ধর্ষকের ফাঁসি দিতেই হবে এবং যত দ্রুত সময়ের মধ্যে দেওয়া সম্ভব দিতে হবে। যেখানে আমার ছোট বোন আসিয়ার মতো একটা শিশু হাসপাতালে থাকবে, সেখানে তার ধর্ষক প্রকাশ্যে ঘুরে বেড়াবে। কেন দেশের আনাচে কানাচে এত ধর্ষক, তার বিচার হবে না? দুজন যদি ফাঁসি দেওয়া হয় তাহলে দেখা যাবে দেশে ধর্ষণের হার এমনিতেই কমে আসবে। কেন সরকার এই বিচার করছে না, তা আমি প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। আরো সরকারের কাছে প্রশ্ন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে প্রশ্ন, কেন 180 দিন সময়? যেখানে আমার ছোট বোন কালকে বাঁচবে কিনা, আসিয়ার বাঁচার কোনো নিশ্চয়তা নেই, সে অসুস্থ, তার পরিবার গুমড়ে মরছে, আমরা দেশের সবাই ভাবছি, সেখানে 180 দিন সময় কি দরকার? এটাই আমার প্রশ্ন। আমার মনে হয় 7 দিন থেকে সর্বোচ্চ 15 দিনের মধ্যে তার বিচারিক কার্যক্রম শেষ করতে হবে এবং প্রমাণ সাপেক্ষে অবশ্যই ধর্ষকের ফাঁসি নিশ্চিত করতে হবে। যেটা প্রথম একটা মিডিয়ার তৈরি করা হচ্ছে গিয়ে একটা মিসকনসেপশন, যে হচ্ছে ধর্ষণ এই লাস্ট কয়েকদিনই হচ্ছে। ধর্ষণ সারা বছরই চলে এই দেশে, যেটা হয় যে মিডিয়া সবসময় এটাকে হাইলাইট করে না, এখন করা হচ্ছে ইন্টারিমের সময়ে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর কেন বেড়ে গেছে, এটা আসলে বেশ রিসার্চের ব্যাপার, যে বাংলাদেশে এই ঘটনাটা এত কেন ঘটে। ধর্ষণ সারা বিশ্বেই ঘটে, কিন্তু বাংলাদেশের ধর্ষণগুলো যেভাবে ঘটে এটা খুবই ব্রুটাল হতে হয়। এইটা একটা চিন্তার বিষয় বা ঘাটাঘাটি করার ব্যাপার, যে এত ব্রুটালি কেন রেপগুলো হয়। আসিয়ার যে কেসটা, এটা যেভাবে ব্রুটালি হয়েছে, এটা আনবিলিভেবল একটা কেস, যে মানুষ এত পারভার্ট এবং পৈশাচিক লেভেলে কিভাবে চলে যাইতে পারে। দর্শকদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আমরা দেখতে পাই যে বাংলাদেশে এখন নারীরা, শিশুরা হচ্ছে, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। এই যে সহিংসতামূলক কার্যক্রমগুলো হচ্ছে, আমরা জানি যে কারা করছে বা আসামিরা ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই, এই আসামিগুলোর যারা এই কার্যক্রমগুলো করছে তাদের যেন অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনী যেন আর দুর্বল অবস্থানে না থাকুক। ধর্ষণ তখনই কমে যাবে যখন আমরা দেখতে পাবো যে কোনো একটা ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়েছে বা কোনো একটা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি সবার সামনে উপস্থাপন করা হয়েছে। আমরা বাংলাদেশে এখনো তনু, মুনিয়া এত নারী ধর্ষিত হয়েছে, কোনো ধর্ষকের বিচার কার্যক্রম এখনো দেখতে পাইনি। এতদিন হয়ে যাওয়ার পরেও, একটা স্বাধীন দেশ পেয়ে যাওয়ার পরেও আমরা যেদিন দেখতে পাবো যে একটা ধর্ষক তার সর্বোচ্চ শাস্তিটা পেয়েছে, আমরা তখনই বুঝতে পারবো যে ধর্ষণের পরিমাণটা ধীরে ধীরে কমে আসবে। এই যে ঘটনাগুলো ঘটছে, আসলে এই ঘটনাগুলো ঘটার অন্যতম কারণ হচ্ছে বিচারহীনতার যে সংস্কৃতির প্রচলন, এবং একই সাথে আপনি দেখবেন যে বিচারের যে কালক্ষেপণ এবং দীর্ঘসূত্রিতা, এ ধরনের নানাবিধ সমস্যার কারণে কিন্তু এটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা মনে করছি যে এই ধর্ষণ কিংবা এই ধরনের যে ঘৃণ্য কর্মকাণ্ডগুলো সংগঠিত হচ্ছে, এগুলোকে নির্মূল করার জন্য সরকারের পক্ষ থেকে এবং নানান সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে আমার মনে হয় যে একটি রোডম্যাপ দাঁড় করানো উচিত। এবং একই সাথে আপনি দেখবেন যে এই কিংবা এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের সাথে যারা জড়িত থাকেন, তাদের বেশিরভাগই কিন্তু আসলে এটির আফটার ইফেক্ট সম্পর্কে অবগত নয়। এই যে ধর্ষণ কিংবা এই ধরনের কর্মকাণ্ড করার ফলে তাদের কী ধরনের শাস্তি হতে পারে কিংবা তারা কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারেন, এই বিষয়গুলোতে কিন্তু তারা খুব একটা সচেতন না, যার ফলে কিন্তু এটি সংগঠিত